ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টার থেকে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য কিছু এমসিকিউ নিয়ে আলোচনা। এখানে আমার একটি সাজেশন আছে, তা হলো এই ভিডিওতে কোশ্চেনগুলি এলেই পজ করে আগে নিজেরা উত্তর করে নিতে পারো, তারপর তা মিলিয়ে দেখে নিলে ভালো কাজ হবে। কোশ্চেন নাম্বার 1-এ আসি। The number density of electrons and holes in pure silicon, that is pure semiconductor, intrinsic semiconductor, এতে নাম্বার ডেন্সিটি মানে Ni। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রনেরও যা ঘনত্ব, হোলেরও তাই ঘনত্ব, ওটাকে Ni ধরা হবে। Ni equal to 1.5 into 10⁻16 মিটার টু দি পাওয়ার -3। কিন্তু ডোপ করার পরে, ইন্ডিয়াম দিয়ে ডোপ করার পরে হোলের ডেন্সিটি হলো NH, এটা হয়ে গেল 4.5 ইন্টু 10⁻12 মিটার টু দি পাওয়ার -3। তাহলে ওই সময়তে এনির ভ্যালুটা কত এটা চেয়েছে। দেখো, হোয়াট ইজ দ্য ইলেকট্রন ডেন্সিটি, এনির ভ্যালুটা কত। তাহলে ভরক্রিয়ার সূত্র, মাস অ্যাকশন ল, এটা বসিয়ে দিলেই হলো এনই ইন্টু NH ইকুয়াল টু Ni স্কোয়ার। তাহলে এখান থেকে একদম করি, Ni সমান Ni স্কোয়ার বাই NH। তাহলে এর ভ্যালুগুলো বসাই, 1.5 ইন্টু 10⁻16 হোল স্কোয়ার বাই 4.5 ইন্টু 10⁻22। 1.5 স্কোয়ার করলে আসবে 2.25, 2.25 আর 4.5 কাটাকুটি, এর অর্ধেক ওইটা, তার মানে 0.5 আসবে এখানে, 0.5। আর এটা 10⁻32, 10⁻22, তাহলে আসছে 0.5 ইন্টু 10⁻10 আসছে। 32 থেকে 22 বাদ দিলে ইউনিটটা দিয়ে দেবো, ওই মিটার কিউই হবে, 10 মানে মিটার টু দি পাওয়ার -3 এটাই হবে। এইটা এখন ডাইরেক্ট পাচ্ছি না, তবে এটা দেখো, এইটাকে যদি বাড়িয়ে নিই তাহলে এটা একটু একটা কমাবো, এক ঘর কমাবো, তাহলে উত্তরটা এইভাবেও আসতে পারে। এইভাবেই আসছে, বি অপশনে আছে, তাহলে এখানে উত্তরটা হলো বি। নেক্সট 2 নম্বর কোশ্চেন, নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস ইন অ্যান এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে ইলেকট্রনের জন্য দিয়েছে সংখ্যা ঘনত্ব Ni 8 ইন্টু 10⁻13, NH ইকাল টু 5 ইন্টু 10⁻12 সেন্টিমিটার টু দি পাওয়ার -3, দুটোতে ইউনিট একই। মোবিলিটি সচলতা, আয়নীয় সচলতা ইলেকট্রনের আর হোলের, এগুলো দিয়ে দিয়েছে। কারণ μe মানে 32 ইন্টু 10⁻3 সেন্টিমিটার টু দি পাওয়ার 3 বাই ভোল্ট সেকেন্ড। μhটা যা দিয়েছে ওইভাবে লিখে নিই, 10⁻2 সেন্টিমিটার টু দি পাওয়ার 3 বাই ভোল্ট সেকেন্ড। এখান থেকে একটু একটা ডাটা খেয়াল করার আছে। দেখো, ইলেকট্রনের আয়নীয় সচলতা হোলের আয়নীয় সচলতার থেকে বেশি, ইলেকট্রনের আয়নীয় সচলতা বেশি। যাই হোক, এখানে কোনো কাজে লাগছে না, তবুও তথ্যটা আছে, খেয়াল করলাম একবার। এবার কন্ডাক্টিভিটি, পরিবাহিতাঙ্ক বার করতে হলে সেই সূত্রটা বসাতে হবে, সিগমা ইকাল টু E ইন্টু NE মিউই প্লাস NH মিউএইচ। তাহলে 1.6 ইন্টু 10⁻19 ইন্টু NE মিউই, একবারে বসিয়ে নিই, NE মিউই, তা 23 ইন্টু 8, 23কে 8 দিয়ে গুণ করলে 184, আর হচ্ছে 10⁻13 আর 3 10⁻16 প্লাস NH মিউএইচ, NH মানে 5, এখানে কিছু নেই, 5 ইন্টু 10⁻14। তাহলে যদি 10⁻14 কমন নিয়ে নিই, তাহলে আসছে 1.6 ইন্টু 10⁻−5 ইন্টু 184, 14 কমন নিচে মানে এখন এখানে 100 পড়ে থাকবে, +5।
এটাকে একই ধরে নিচ্ছি 1.6 আর হচ্ছে 18400, 18400 মানে 1 2 3 4 5টা। আচ্ছা, তাহলে 1.6 ইন্টু 0.18 গুণ করে দিলে হবে। 1.6 ইন্টু 0.18 গুণ করলে আসবে 0.29। 0.29 সিমেন্স সেন্টিমিটার টু দি পাওয়ার -1, ডি অপশনে আছে দেখো। ওকে, এখন এইখান থেকেই আরেকটা বেরিয়ে যাবে রোধাঙ্কটা। রোধাঙ্ক মানে 1/σ, দ্যাট ইজ 1/0.25 দেওয়া আছে, তাহলে 0.25 মতনই করি, 0.25। এটা কিন্তু পুরোপুরি উত্তরে মিলল না, না মিললেও কাছাকাছি এটাই আছে, এর থেকে ভালো আর কাছে কেউ নেই। 0.29 আর একটু ক্যালকুলেশনেরও মৌখিকভাবে করা, প্রায় গোলমাল গোলমাল হবে একটু। তাহলে এইটাই কাছাকাছি উত্তর, এটা দিয়ে দিয়েছি। তাহলে 1/0.25 এখন এটা করব, মানে 4 হচ্ছে 4 মানে তাহলে 4 ওহম সেন্টিমিটার। এইটা উত্তর এসে গেল, ডিটা উত্তর হলো, মানে দুদিক থেকেই মিলল, ডিটা উত্তর হলো। এখন এই অঙ্কটা দেখো, অঙ্কটা না করেই উত্তরটা দেওয়া যেত। এই অঙ্কটা না করেই উত্তরটা দেওয়া যেত। কেন না, সিগমা ইকাল টু হচ্ছে 1/ρ। তো এখানে এ অপশনটাতে 2কে যদি 1/, করে দিই, 1/2 করি, 1/2 করলে 0.5 হতো, তার মানে এই অপশনটা না। আচ্ছা, এখানে দেখো 1 তাহলে 1 মানে ঠিক আছে, তাকে 1/1 করলে ঠিক আছে, কিন্তু ইউনিটটা আবার এখানে গোলমাল করে দেওয়া আছে, তাহলে এই অপশনটাও না। 1/0.5 দ্যাট ইজ 10/5, 10/5 মানে 2, তাহলে 2 এটা হচ্ছে না। এটিতে দেখো একমাত্র হচ্ছে 1/1.25, মানে 1/0.25 করলে 4 ওহম সেন্টিমিটার, একদম উত্তরে মিলছে। এই উত্তরটা দেখেই দিয়ে দেওয়া যেত। তাহলে উত্তরটা দেখে একদম এখানে অপশন পেয়ে যাচ্ছি বটে, অনেক সময় হয়তো 2-3টে এলিমিনেট করা যেতে পারে, দিয়ে একটা বা দুটোর মধ্যে উত্তরটা খোঁজার জন্য এবারে তখন আমাকে অঙ্কটা করতে হতে পারে, তাও অনেকটা কাজে লাগবে। যাক, এখন এই অঙ্কটার উত্তর হলো ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ইনপুট ভোল্টেজ অফ এ হাফ ওয়েভ রেকটিফায়ার ইজ 50 sin 100 pi t, দেন ফ্রিকোয়েন্সি অফ আউটপুট ইজ। তাহলে এখানে কম্পাঙ্ক বার করতে হবে। অ্যাকচুয়ালি এ সাইন 2πnt, তাহলে 2πn মানে হলো 100 পাই। তাহলে এখান থেকে পাই ক্যান্সেল হলে n ইকাল টু পাচ্ছ 50। 50 হার্জ ইনপুটের কম্পাঙ্ক, এখানে 50 হার্জ। তাহলে ইনপুটের কম্পাঙ্ক 50 হার্জ, আউটপুটের কম্পাঙ্ক কত হবে হাফ ওয়েভ রেকটিফিকেশনে, সেটা একটু খেয়াল করে দেখি। এখানে কম্পাঙ্ক, এখানে পর্যায়কাল বলতে এইখান থেকে এতটা, এইখান পর্যন্ত একটা, আর এখানেও দেখো হাফ ওয়েভ হওয়ার পরে এখান থেকে এতটা, তারপরে এতটা মিলে একটা কম্পাঙ্ক, সেই এর পরে আবার এরকম ব্যাপারটাই আবার রিপিট হবে, এই ব্যাপারটা রিপিট হবে আবার এর পর থেকে, আর এখানেতেও এই চক্রটার আবার রিপিট হবে তারপর থেকে। অর্থাৎ যত সময়ের মধ্যে একটি আবর্তন এখানে হচ্ছে, এখানেও সেই জায়গাটার মধ্যে একটি আবর্তনই হচ্ছে। তাহলে হাফ ওয়েভের ক্ষেত্রে ইনপুট ফ্রিকোয়েন্সি আর আউটপুট ফ্রিকোয়েন্সি একই। এটা যদিও আগে বলা আছে আগের ভিডিওতে, থিওরির সময়তে, তবু এখানে আরেকবার খেয়াল করালাম, ইনপুট কম্পাঙ্ক যা, আউটপুট কম্পাঙ্ক তাই। অর্থাৎ উত্তর হলো এ। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এই কোশ্চেনটাই আবার ফুল ওয়েভ রেকটিফিকেশনের সময় কেমন হবে সেটা দেওয়া আছে। এটা তোমাদেরকে ছাড়লাম, তোমরা উত্তর করে কমেন্ট সেকশানে জানাবে। 5 নম্বরে আসি। এ ডায়োড ইজ কানেক্টেড উইথ এ 15 ভোল্ট ডিসি সোর্স ইন ফরওয়ার্ড বায়াস। A resistor 74-75 ohm is connected with the circuit in series. Then the current flowing through the diode is 30 milliampere. Determine the DC resistance of the diode.
তাহলে ওই ডায়োডটার ভোল্টেজ ওকে যোগ করা হয়েছে 15 ভোল্টের ডিসির সঙ্গে, এর একটা ডিসি রেজিস্ট্যান্স আছে, সেই ডিসি রেজিস্ট্যান্স আর হচ্ছে 475 ওহম রেজিস্ট্যান্স সার্কিটে যোগ করা আছে। তাহলে এই হচ্ছে রোধ। এখন এখানেতে ভোল্টেজটা দেখো, ভোল্টেজটা পাচ্ছ এখানে আর প্রবাহ মাত্রাটা এখানে, তাহলে তো আমরা সূত্রটা বসাতে পারবো। শুধু ওই ডিসি রেজিস্ট্যান্সটাকে ধরে নিতে হবে। আমরা আগে অপশানগুলো নিয়ে নিই, তারপর অঙ্কটা করে দেখি কোনটা উত্তর আসে। তাহলে ডিসি রেজিস্ট্যান্স ওটাকে আমি ধরে নিচ্ছি আর, তাহলে টোটাল রোধ কত হবে? মোট রোধ আর প্লাস 475 ওহম। ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট, আর দেখো প্রবাহ মাত্রা দেওয়া আছে I সমান 30 × 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে এবার ভি সমান IR এ বসাই, বা R = V/I। তাহলে R প্লাস 475 রোধটাকে বসালাম = V/I, 15/30 × 10⁻³ নিচে ওটাকে তুলে নিলাম 10³ করে, তাহলে এটা হলো হাফ। তাহলে 1000, 10³ মানে 1000/2 মানে 500, 500 থেকে 475 বাদ যাবে ওদিকে গিয়ে, তাহলে R = হয়ে গেল 25 ওহম। দেখো 25 ওহম সিতে রয়েছে, তার মানে অপশন হলো সি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, অপশনগুলো নিই। এখানে দেখো স্যাচুরেটেড কারেন্ট অফ এ পিএন জাংশন ইজ 1.8 × 10⁻14 অ্যাম্পিয়ার। স্যাচুরেটেড কারেন্ট মানে ম্যাক্সিমাম যেটা কারেন্ট আসবে সেটার কথা বলেছে। I0 বলো, I0 = 1.8 × 10⁻14 অ্যাম্পিয়ার। ডিটারমাইন কারেন্ট ফ্লোয়িং থ্রু দি ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ 0.7 ভোল্ট, অ্যাজিউমিং n = 1, বোলম্যান কনস্ট্যান্ট k = দিয়ে দিয়েছে, রুম টেম্পারেচার 30°C, গিভিন দ্যাট, পরে আবার একটা ডাটা দেওয়া আছে। তাহলে আপাতত আমরা সূত্রটা বসাই, ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সূত্রটা বসাই। I সমান I0 × e⁻(EV/nkt - 1). I0 মানে হলো 1.8 × 10⁻14। ওকে, এই ওয়ানটা এখানেতে নেগলেক্ট করে দেওয়া চলবে। e⁻(EV), ই বলতে 1.6 × 10⁻19, ভি মানে দেখো এখানে দিয়েছে 0.7 বাই আসছে এন এর মানটা 1, কে দিয়েছে 1.38 × 10⁻23, টি মিনস, তাহলে 30 এখানে, আর কেলভিনে নিয়ে গেলে 303, এটা -1, -1টা কাজে লাগবে না, এত নগণ্য হয়ে যাবে এটা। এখন এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা নিশ্চয়ই ওই 26.78 এর কাছাকাছি আসবে, তার জন্য এই ডাটাটা দিয়ে রেখেছে, 26.78 এর কাছাকাছি আসবে। তাহলে এটা যদি 26.78 হয়, তার মানে এই এই ভ্যালুটা আসবে 4.29 × 10⁻11। তার থেকে 1 মাইনাস করো কি করছো না, তাতে কিছু যায় আসবে না। তাহলে 1.8 × 10⁻14 ইন্টু আসছে 4.29 × 10⁻11, তাহলে 10 এলো 1.8 × 4.29 × 10⁻14 আর 11, দ্যাট ইজ 10⁻3, 10⁻3 অ্যাম্পিয়ারে। 10⁻3 অ্যাম্পিয়ার আছে, দেখো এইখানে একটি আছে 10⁻3 অ্যাম্পিয়ার, এইখানে একটি আছে 10⁻3 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইটা নয়, এটা 10⁻+3 আছে, মানে এটা অপশন আসবে না, এটা 10⁻³ অ্যাম্পিয়ার। এইটা ডি অপশনটা আর বি অপশনটা সেম। ডি অপশন 10⁻, এটা 10⁻6 করো, এখানে 10⁻3 আছে, তাহলে সেম একদম বি অপশনটা চলে এলো, একদম প্রথম কথা। তাহলে এই দুটো উত্তর হবে না,
বি আর ডি এই দুটোই উত্তর কী করে হবে, একই উত্তর দেওয়া আছে। তাছাড়াও দেখো 4.9-এর সঙ্গে 1.8 গুণ করতে হবে, তাহলে 7-এর কাছাকাছি যাচ্ছে। গুণটা না করেও বলে দেওয়া যাচ্ছে আমাদের উত্তর এ। একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যাচ্ছে আমাদের উত্তরটা এ। তাহলে এখানে এসে খেয়াল করবে পুরো গুণ করার এখানটাতে দরকার হচ্ছে না, অপশন আমরা পেলাম এটাকে। নেক্সট কোশ্চেন 7। In full wave rectification, a load resistance of 1 kilo ohm, load resistance means RL, 1 kilo ohm, that is 1000 ohm, is connected to the circuit, where forward bias resistance of each diode is, forward bias resistance আমরা RF দিয়ে প্রকাশ করি, RF, F for forward, RF equal to 10 ohm. Then efficiency of this process, full wave rectification এর efficiency কত? efficiency এটা মানে পেয়েছিলাম দেখবে পি ডিসি বাই পি এসি ইন্টু 100%. PDC means IDC square into RL, I square R, ওকে, বাই এটা পেয়েছিলাম I RMS স্কোয়ার দাও ইন্টু মোড রোধ এখানে RL প্লাস RF, P সমান I স্কোয়ার R, এখানেও I স্কোয়ার R, 100%, 100 দিয়ে গুণ করে লিখলাম পার্সেন্টে। IDC বলতে I এভারেজ, যেটা 2I0/π, 2I0/π, আর এখানে হচ্ছে I0/√2, তাহলে এখানটা হচ্ছে 2√2/π হোল স্কোয়ার ইন্টু RL মানে 1000 বাই 1000 প্লাস 10 ইন্টু 100%। এইটা ওই 0.81 এর মতো হবে, 0.81 ইন্টু এটা মানে হচ্ছে দেখো 1.1/1, এটা নিচে নিয়ে এলে 1/1.01 ইন্টু 100%, তাহলে ভাগ করলে মোটামুটি কাছাকাছি থাকবে, 0.8-এর কাছাকাছি আসবে, তাহলে 8 পয়েন্ট সামথিং আসছে উত্তরটা, 80 পয়েন্ট সামথিং উত্তর আসছে। তার মানে 80 পয়েন্ট সামথিং বলতে ডিটা অপশনে আসছে, তাহলে কাছাকাছি ডিটা উত্তর হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 8। ইন দি ফলোয়িং সার্কিট, if the diode forward bias voltage is 0.3 volt, the voltage difference between A and B, voltage difference between A and B, এখানে A আছে, এখানে B আছে, এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটাকে V ধরে নিচ্ছি আমি, আর এর ভোল্টেজটা এর মধ্যে রয়েছে উল্টো দিকে থাকবে, এটা বলে দিয়েছে 0.3, তাহলে অ্যাকচুয়ালি নিট ভোল্টেজ, যেটা নিট ভোল্টেজ সেটা হলো V মাইনাস 0.3 ইকুয়াল টু, দেখো I বলতে 0.3 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 0.3 ইন্টু 10⁻³ এটা হলো আইটা। আর রোধটা দেখো, রোধটা হচ্ছে এখানে 5 কিলো ওহম, 5 কিলো ওহম, তাহলে 5 কিলো ওহম মানে 1000 দিয়ে গুণ করো, এখানে দেখো 1000 আর এই 10⁻³ এর আউট হয়ে গেল, তাহলে 10 আর এখানে 0.3 মিলে হলো 3, তাহলে V ইকাল টু পাচ্ছ, ডান দিকে থাকছে 3, বাঁ দিক থেকে আসছে 0.3 মানে 3.3 ভোল্ট, 3.3 ভোল্ট অপশনে আছে বিতে, তাহলে বিটা হলো উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9। এখানে একটা সার্কিট দেওয়া আছে, দেখো এই সার্কিটে কারেন্ট বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দি সার্কিট, এই সার্কিটে কারেন্ট বের করতে বলেছে। এখানে একটা খেয়াল করে দেখো, এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস, এখানে লিখেও দেওয়া আছে প্লাস, এই দিকটা মাইনাস,
তাহলে এর বেলায় এন প্রান্তটা প্লাস হয়ে যাচ্ছে, এন প্রান্তটা প্লাস বিভব, পি প্রান্তটা মাইনাস বিভব, মানে এটা রিভার্স বায়াসে গেছে, এটা রিভার্স বায়াসে গেছে। তা রিভার্স বায়াসে মানে এটা কোনো প্রবাহ চালাবে না। তাহলে ইফেক্টিভ ডায়োড বলতে এখানে 2 নম্বরটা, কেননা দেখো এর পি প্রান্তটা পজিটিভ, এন প্রান্তটা নেগেটিভ, পি প্রান্ত পজিটিভ, এন প্রান্ত নেগেটিভ। তাহলে যা হবে ওপরের বাঞ্চটা দিয়ে, ওপরের লাইনটা দিয়ে যা ক্যালকুলেশন করার হয়ে যাবে। তাহলে এখানেতে দেখো যে মোট রোধ কত আছে, মোট রোধ আছে 2 + 4। তাহলে প্রবাহ মাত্রা আই সমান আমরা হিসাব করে নিই, আই সমান হচ্ছে বিভব পার্থক্য বলতে 12 আর মোট রোধ বলতে 2 + 4 এখানে, তাহলে হচ্ছে 12/6 মানে 2 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার মানে 2.0 অ্যাম্পিয়ার, যেটা উত্তরে দেওয়া আছে, বি অপশনটা উত্তর আসছে। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 10, একই রকম করে একটা অঙ্ক দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 10টা একটু সামান্য বাড়তি চেঞ্জ আছে, একটু সামান্য চেঞ্জ। কীরকম দেখো, দি সার্কিট shown in the figure contains 2 diode each with a forward resistance of 50 ohm। এই ডায়োডের রোধ 9 নম্বর কোশ্চেনটাতে বলেনি, এবারে বলল সম্মুখ বায়াসে যদি থাকে তাহলে কিন্তু 50 ওহম রোধও থাকবে, অ্যান্ড উইথ ইনফাইনাইট ব্যাকওয়ার্ড রেজিস্ট্যান্স, এবং মানে ব্যাকওয়ার্ড রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে অসীম। প্রথম 9 নম্বর কোশ্চেনটাতে ডায়োডগুলোকে আদর্শ ধরে দেওয়া ছিল, মানে সম্মুখ বায়াসে কোনো রোধ থাকবে না আর বিপরীত বায়াসে রোধ হবে অসীম। যাক, এখন দেখো, ইফ দি ব্যাটারি ভোল্টেজ ইজ 6 ভোল্ট, দি কারেন্ট থ্রু দি 100 ওহম রেজিস্ট্যান্স ইজ, তার মানে এখানের দিকে কারেন্টটা কত যাবে সেটা বার করতে বলেছে, এইটার দিকে কারেন্ট কত যাবে, ফ্লো হবে। এটা হলো 300, নিচেটা 6/300, 6/300 মানে 0.02টা হবে, 0.02 অ্যাম্পিয়ার, মানে বিটা উত্তর হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এখানে বলেছে কারেন্ট থ্রু দি জেনার ডায়োড ইন দি ফলোয়িং সার্কিট ইজ, অর্থাৎ এই জেনার ডায়োডের মধ্যে দিয়ে কত প্রবাহ যাবে সেটা বার করতে হবে। তাহলে আমরা কাজ করি, এখানে কত প্রবাহ আসবে, এইখানে কত প্রবাহ 5 কিলো ওহম রোধটাতে, আর এই লোড রোধটাতে কত প্রবাহ, এই দুটো প্রবাহ বার করে নিই। লোড রোধটার প্রবাহ বার করতে গেলে IL বলছি ওটাকে, হ্যাঁ, লোড রোধের জন্য এটার দু প্রান্তের বিভব পার্থক্য দেখো 50, লোড রোধেরও দু প্রান্তটা একই বিভব পার্থক্যে যোগ করা আছে, তার মানে 50 বিভব পার্থক্যটা 50 ভোল্ট, আর এর রোধটা, নিজের রোধটা তো 20 কিলো ওহম। তাহলে আমি এখান থেকে প্রবাহ মাত্রাটা পাবো 50/20 × 10⁻³ তাহলে এটা আসছে 5/2 মানে 2.5 × 10⁻³ অ্যাম্পিয়ার, তাহলে 2.5 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল একটা। এবার এইটাতে কত প্রবাহ চলবে, এই প্রবাহটা বার করব। IR নর্মাল রেজিস্ট্যান্স যেটা লাগানো আছে, তাহলে সেটাতে বার করব। সেটাতে কত প্রবাহ চলবে বার করতে গেলে দেখো, এর ভোল্টেজটা মোট দেওয়া ছিল 220, তার মধ্যে থেকে 50 ভোল্ট এই ডায়োডটাতে চলে গেছে, ভোল্টেজ ওখানেতে ড্রপ করবে 50, তাহলে বাকি থাকবে 220 থেকে 50 বাদ। তাহলে এইটার প্রবাহ মাত্রা যখন বার করব IRটার, তখন এর ভোল্টেজটা লিখব 220 - 50, আর এর রোধটা তো দেওয়া আছে 5 কিলো ওহম, তাহলে 5 × 10⁻³ 170 বিয়োগ করলে এখানে 5, তাহলে মিলি অ্যাম্পিয়ার করে দিয়ে একবারে, এই 10⁻³ নিচে আছে, মিলি অ্যাম্পিয়ার করে দিলাম। তাহলে 170কে 5 দিয়ে ভাগ, 170কে 5 দিয়ে ভাগ করলে হবে 34, আর মিলি অ্যাম্পিয়ার আছে। এখানে 34 মিলি অ্যাম্পিয়ার ঢুকছে, এইখানে ঢুকছে তার মধ্যে 2.5 মিলি অ্যাম্পিয়ার, বাকিটা আসছে এইদিকে। তার মানে ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ ID = আসবে 34 - 2.5 মিলি অ্যাম্পিয়ার। এখান থেকে বিয়োগ করে দেখো 31.5 মিলি অ্যাম্পিয়ার,
31.5 মিলি অ্যাম্পিয়ার, মানে বিটা অপশনে আসছে, উত্তর হলো বি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এটি একদম কোশ্চেন নাম্বার 11-এর মতনই প্রায়। এটা তোমাদের জন্য দিলাম, তোমরা উত্তর করে কমেন্ট সেকশনে জানাবে। এখন এই পর্যন্তই।